প্রিয় দর্শকবৃন্দ, আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আসন্ন বসিরহাট লোকসভা উপনির্বাচন আর কিছুদিনের মধ্যে সম্পন্ন হবে। জাতীয় নির্বাচন কমিশন যে কোনো সময় দিনক্ষণ ঘোষণা করে দিতে পারেন। বসিরহাটে তৃণমূল সাংসদ হাজী নুরুল ইসলামের অকাল প্রয়াণে এই উপনির্বাচন সংঘটিত হতে চলেছে। তো বন্ধুরা, বসিরহাট লোকসভা উপনির্বাচনে কী ফলাফল হবে এই ভিডিওতে আপনারা দেখবেন। তার আগে একবার দেখে নিন বসিরহাট লোকসভা অন্তর্গত বিধানসভা আসনগুলি কী কী। বাদুড়িয়া, হাড়োয়া, মিনাখা, সন্দেশখালী, হিঙ্গলগঞ্জ, বসিরহাট উত্তর এবং বসিরহাট দক্ষিণ, এই 7টি বিধানসভা আসন নিয়ে বসিরহাট উত্তর 24 পরগনা জেলার একটি গুরুত্বপূর্ণ লোকসভা আসন। 2021-এ 7টি বিধানসভা আসনেই তৃণমূল কংগ্রেস যথেষ্ট ভালো মার্জিনে জয়লাভ করেছিল। বসিরহাট লোকসভা আসন হচ্ছে পশ্চিমবঙ্গের 42টি লোকসভা আসনের মধ্যে 18তম সংসদীয় আসন। অতীতে বহু দিকপালরা বসিরহাট লোকসভা আসন থেকে নির্বাচিত হয়ে দিল্লি যাত্রা করেছেন এবং সংসদে তাদের বাগ্মিতার পরিচয় দিয়েছেন। বসিরহাট লোকসভার উপনির্বাচনে একবার দেখে নিন কোন সম্প্রদায়ের ভোটার সংখ্যা কতজন। হিন্দু ভোটার সংখ্যা শতকরা 50 জন এবং মুসলমান ভোটার সংখ্যাও শতকরা 50 জন এই লোকসভা আসনে। 2009 সাল থেকে পরপর তৃণমূল কংগ্রেস এই আসনে জয়লাভ করে আসছে। অতীতে সিপিআইএম এই আসনে যথেষ্ট ভালো ভোটের ব্যবধানে জয়লাভ করত। 2009-এ তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছিল 60,000 ভোটের ব্যবধানে। পরবর্তীকালে 2014 লোকসভা নির্বাচনে 1,09,000 ভোটের ব্যবধানে তৃণমূল কংগ্রেসের প্রার্থী জয়লাভ করেছিলেন। 2019 সালে বাঙালি চিত্রতারকা নুসরত জাহান এখান থেকে 3,50,000 ভোটের একটা বিশাল ব্যবধানে বিজেপিকে পরাজিত করেছিলেন। বিগত লোকসভায় তৃণমূল কংগ্রেস 3,33,000 ভোটে জিতেছে। 19-এর তুলনায় জেতার মার্জিন তাদের সামান্য কিছু কমেছিল। বসিরহাট লোকসভা 2024-এ তৃণমূল কংগ্রেস 52.76% ভোট লাভ করেছিল। তাদের ভোট 19-এর তুলনায় কমে গিয়েছিল 1.80%। তথাপি তৃণমূল কংগ্রেস 3 লক্ষাধিক ভোটের ব্যবধানে এই কেন্দ্র থেকে জয়লাভ করেছিল। বিগত লোকসভা নির্বাচনে এই কেন্দ্রে বিজেপি দ্বিতীয় হয়েছিল। তারা প্রদত্ত ভোটের 30.87% ভোট লাভ করেছিল এবং খুব সামান্য হলেও 2019-এর তুলনায় তাদের ভোট বেড়েছিল। বসিরহাট লোকসভায় আইএসএফ এবং সিপিআইএম আলাদাভাবে প্রার্থী দিয়েছিল। প্রদত্ত ভোটের 8.11% পেয়েছিল আইএসএফ প্রার্থী এবং সিপিআইএম 5.11% ভোট লাভ করেছিল বিগত লোকসভা নির্বাচনে। বিগত লোকসভার হিসেবে একমাত্র সন্দেশখালী ছাড়া বাকি যে 6টি বিধানসভা আসন আছে বসিরহাট লোকসভায়, তার মধ্যে 6টি বিধানসভায় তৃণমূল কংগ্রেস বিপুল ব্যবধানে এগিয়েছিল। এবার আপনারা এক একটি বিধানসভায় কোন দল লিড দিতে পারে আসন্ন উপনির্বাচনে দেখুন। প্রথমে বাদুড়িয়া বিধানসভা। এই বিধানসভায় মুসলিম ভোটার সংখ্যা শতকরা 56 জন। এই বিধানসভা আসনে তৃণমূল কংগ্রেস 2021 সালে প্রথম জয়লাভ করেছিল। অতীতে জাতীয় কংগ্রেসের দুর্ভেদ্য ঘাঁটু ছিল বাদুড়িয়া বিধানসভা আসন। জাতীয় কংগ্রেসের প্রভাব এখনও এই বিধানসভা আসনে রয়ে গেছে। সামান্য কিছু ভোট ব্যাংক হলেও তা এখনও জাতীয় কংগ্রেসের আছে। উপনির্বাচনে এই বিধানসভায় তৃণমূল কংগ্রেস কতটা লিড দেয় তা দেখার আছে। তৃণমূল কংগ্রেস অবশ্যই এই বিধানসভায় লিড দেবে, তার পরিমাণ কতটা হবে তা আসন্ন উপনির্বাচনেই আপনারা দেখতে পাবেন। এবার হাড়োয়া বিধানসভা আসন। সংখ্যালঘু অধ্যুষিত এই বিধানসভা আসনে মুসলমান ভোটার সংখ্যা চোখে পড়ার মতো, শতকরা 66 জন ভোটার মুসলিম ধর্মাবলম্বী। এককালে সিপিএমের শক্ত ঘাঁটিতে তৃণমূল কংগ্রেস 2011 সাল থেকে রাজত্ব কায়েম করে চলেছে। গত বিধানসভায় লক্ষাধিক ভোটের ব্যবধানে তৃণমূল কংগ্রেস বিরোধী দলের প্রার্থীকে পরাজিত করেছিলেন। হাড়োয়া বিধানসভা তৃণমূল কংগ্রেসের দুর্গ বলা চলে। আসন্ন বসিরহাট উপনির্বাচনে এই বিধানসভা আসন থেকে তৃণমূল কংগ্রেস বিপুল পরিমাণে যে লিড দেবে সেই বিষয়ে কোনো সন্দেহ নেই। এবার মিনাখা বিধানসভা আসনে কোন দল লিড দেয় 2025-এর উপনির্বাচনে তা আপনারা দেখুন। তৃণমূল কংগ্রেসের ঊষা রানী মণ্ডল 2011 সাল থেকে পরপর 3টি বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে জয়লাভ করে আসছেন। এই বিধানসভা আসনেও মুসলমান ভোটার সংখ্যাগরিষ্ঠ, শতকরা 53 জন ভোটার মিনাখা বিধানসভা আসনে মুসলিম সম্প্রদায়ভুক্ত। বিগত লোকসভায় তৃণমূল কংগ্রেস এই বিধানসভা আসন থেকে বিশাল ব্যবধানে এগিয়েছিল বসিরহাট লোকসভা কেন্দ্রে।
2025-এ আসন্ন উপনির্বাচনে তৃণমূল কংগ্রেস এই আসন থেকেও ভালো মতো লিড দিতে পারে বলে আমার চ্যানেলের অনুমান। তো বন্ধুরা, আপনারা দেখছেন বসিরহাট উপনির্বাচনের সম্ভাব্য ফলাফল। এবার হিঙ্গলগঞ্জ বিধানসভা আসনের কথা আপনাদের সামনে আলোচনা করব। তপশিলি জাতিদের জন্য সংরক্ষিত এই বিধানসভায় বিজেপির সংগঠন দ্রুত হারে বৃদ্ধি পাচ্ছে। হিঙ্গলগঞ্জ সুন্দরবন লাগোয়া বিধানসভা আসন, বিভিন্ন সম্প্রদায়ের হিন্দু ভোটার সংখ্যা এই বিধানসভা আসনে শতকরা 80 জন এবং মুসলমান ভোটার সংখ্যা শতকরা 20 জন। 25-এর উপনির্বাচনে বিজেপি মেরুকরণের সুবিধা নিতে চলেছে হিঙ্গলগঞ্জ বিধানসভা আসনে এবং মেরুকরণের সুবিধা নিয়ে বিজেপি এই বিধানসভা আসন থেকে লিড পেতে পারে বলে আমার চ্যানেলের অনুমান। এবার বসিরহাট উত্তর বিধানসভা আসন থেকে আসন্ন উপনির্বাচনে কোন দল লিড দেবে আপনারা দেখুন। সংখ্যালঘু অধ্যুষিত এই বিধানসভা আসন, এখানে মুসলমান ভোটার সংখ্যা শতকরা 63 জন। মুসলমান সম্প্রদায়ের ভোটারদের মধ্যে বসিরহাট লোকসভা কেন্দ্রে একচেটিয়া প্রভাব তৃণমূলের আছে। তো বন্ধুরা, আসন্ন বসিরহাট লোকসভা উপনির্বাচনে কি হয় আপনারা দেখুন। 2011 সালে বসিরহাট উত্তর বিধানসভা আসনটি আত্মপ্রকাশ করে 2011 সালে তৃণমূল কংগ্রেস জয়লাভ করলেও 2016 সালে সিপিএম জয়লাভ করে, কিন্তু কিছুদিন পর সিপিএমের এমএলএ তৃণমূল কংগ্রেসে যোগদান করেছিলেন। 2021-এ বিধানসভা নির্বাচনে তৃণমূল 90,000 ভোটের বিশাল ব্যবধান এই কেন্দ্র থেকে জয়লাভ করেছিল। বসিরহাট উপনির্বাচনে বসিরহাট উত্তর বিধানসভা আসন থেকে তৃণমূল কংগ্রেস বিপুল পরিমাণে লিড দেবে তা বলাই বাহুল্য। এবার বসিরহাট দক্ষিণ বিধানসভা আসনে আসন্ন উপনির্বাচনে কোন দল লিড দেয় আপনারা দেখুন। এই বিধানসভা আসনে হিন্দু ভোটার সংখ্যা সংখ্যাগরিষ্ঠ শতকরা 60 জন এবং মুসলমান ভোটার সংখ্যা শতকরা 40 জন। 2011 সালে এই আসন প্রতিষ্ঠিত হয়েছিল এবং প্রথমবার বসিরহাট দক্ষিণ বিধানসভা আসনে সিপিএম জয়লাভ করেছিল। 2014 উপনির্বাচনে বিজেপি শ্রমিক ভট্টাচার্য জয়লাভ করলেও 2016 এবং 2021-এ তৃণমূল পরপর দুবার বসিরহাট দক্ষিণ বিধানসভা আসন নিজেদের দখলে নিয়ে আসে। এই বিধানসভা আসনে হিন্দু ভোটাররা বিজেপির নেতৃত্বে ঐক্যবদ্ধ হচ্ছে এবং বিজেপির প্রতি তাদের ঝোঁক দেখা যাচ্ছে। উপনির্বাচনে এই বিধানসভা আসনে বিজেপি সামান্য হলেও লিড দিতে পারে বলে আমার চ্যানেলের অনুমান। এবার অত্যন্ত গুরুত্বপূর্ণ বিধানসভা আসন সন্দেশখালী বিধানসভা আসন বসিরহাট লোকসভার অন্তর্গত। বিগত লোকসভা নির্বাচনে সন্দেশখালী নিয়ে রাজ্য রাজনীতি সরগরম হয়ে উঠেছিল। একটা স্ট্রিং ভিডিওকে কেন্দ্র করে শাসক দল এবং বিরোধীদের মধ্যে তরজা শুরু হয়েছিল। বসিরহাট লোকসভায় তৃণমূলের বিরুদ্ধে লড়াই করেছিলেন বিগত লোকসভা নির্বাচনে বিজেপির রেখা পাত্র। 2011 থেকে 2021 তৃণমূল কংগ্রেস সন্দেশখালী বিধানসভা আসনে পরপর 3বার জয়লাভ করেছে এবং সন্দেশখালী বিধানসভা আসনটি তপশিলি উপজাতিদের জন্য সংরক্ষিত। এই বিধানসভায় তপশিলি জাতি এবং তপশিলি উপজাতির ভোটার সংখ্যা চোখে পড়ার মতো শতকরা 60 জন এবং মুসলমান ভোটার সংখ্যা শতকরা 25 জন এই বিধানসভায়। এসসি এবং এসটির সম্মিলিত ভোটারদের মধ্যে বিজেপির প্রভাব কিন্তু ক্রমশ বেড়ে চলছে এবং 2024-এর লোকসভা নির্বাচনে বিজেপি এই বিধানসভা আসন থেকে সামান্য ভোটের ব্যবধানে হলেও লিড দিয়েছিল। আসন্ন উপনির্বাচনে বিজেপি সন্দেশখালী বিধানসভা আসন থেকে ভালো মতোই লিড দিতে পারে বলে আমার চ্যানেলের অনুমান। তো বন্ধুরা, আসন্ন বসিরহাট উপনির্বাচনে তৃণমূল কংগ্রেস 4টি বিধানসভা আসনে লিড দিতে পারে। হাড়োয়া, মিনাখা, বসিরহাট উত্তর এবং বাদুড়িয়া 4টি সংখ্যালঘু প্রধান বিধানসভা আসন থেকে তৃণমূল কংগ্রেস যথেষ্ট ভালো ব্যবধানে লিড দিতে সক্ষম হবে বলে আমার চ্যানেলের অনুমান। সংখ্যালঘু অধ্যুষিত এই 4টি কেন্দ্রে তৃণমূল বিশাল ভোটের ব্যবধানে এগিয়ে থাকবে, যা বসিরহাট লোকসভায় তাদের জয়লাভের ক্ষেত্রে সাহায্যকারী হয়ে উঠতে পারে। অন্যদিকে বিজেপি সন্দেশখালী, বসিরহাট দক্ষিণ এবং হিঙ্গলগঞ্জ এই 3টি বিধানসভা আসনে লিড দিলেও তা খুব বেশি লিড হবে না। আইএসএফ, সিপিআইএম এবং কংগ্রেস যদি তৃণমূলের বিরুদ্ধে সম্মিলিতভাবে উপনির্বাচনে প্রার্থী দেয় তাহলে মুসলিম ভোট বিভাজন এই কেন্দ্রে হতে পারে। আর মুসলিম ভোট বিভাজন যদি হয় তাহলে তৃণমূলের পক্ষে বিপদের কারণ এবং বিজেপির সুবিধা হতে পারে, কিন্তু সে সম্ভাবনা ক্ষীণ। আশা করা যায় আসন্ন উপনির্বাচনে সিপিএম, কংগ্রেস, আইএসএফ এবং বিজেপি আলাদা আলাদাই প্রার্থী দেবে। তাই আসন্ন উপনির্বাচনে বসিরহাট লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস যথেষ্ট সুবিধাজনক জায়গায় আছে। বিগত লোকসভা নির্বাচনের তুলনায় তাদের মার্জিন কিছুটা কমলেও পুনরায় এই আসন থেকে তৃণমূল কংগ্রেস অনিবার্যভাবে জয়লাভ করতে চলেছে বলে আমার চ্যানেলের অনুমান। তো
তো বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের কাছে আকর্ষণীয় এবং তথ্যমূলক মনে হয়, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ভিডিওতে লাইক দিন, বন্ধুদের মধ্যে শেয়ার করুন এবং নতুন নতুন রাজনৈতিক বিষয়ক ভিডিও দেখার জন্য আমার চ্যানেলের পাশে থাকুন। ধন্যবাদ।